হাই ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস প্যাসেঞ্জার্স। আমি স্মিতা শাস্ত্রী। আমি আজকে চলে এসেছি কন্যা রাশি মানে ভার্গো জোডিয়াক সাইনের 2026 ফেব্রুয়ারি কেমন যাবে সেটার একটা প্রেডিকশন নিয়ে। যারা সিঙ্গেল আছো তারা এই সময় একটু কনফিউজড এনার্জিতে আছো। তারা রিলেশনশিপের প্রপোজাল দেওয়ার জন্য ভাবছো এবং প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্যই ভাবছো। কিন্তু আমি বলবো এই সময় যাই করো, সময় খারাপ না, কিন্তু বুদ্ধিমত্তার সাথে করবে। যদি কাউকে রিলেশনশিপের প্রপোজাল দাও বা যদি কারোর কাছ থেকে অ্যাকসেপ্ট করো, দুটোই কিন্তু ভেবে চিন্তে করতে হবে। খুব হঠকারিতা মানে ফার্স্ট ডিসিশন নিও না, একটু সময় নাও, সেক্ষেত্রে তোমার ডিসিশনটা ঠিক হবে, খুব একটা ভুল হবে না। তো এটা রিলেশনশিপেরই টাইম, কিন্তু ভেবে চিনতে, যেটা কেবলমাত্র চোখে ভালো লাগে সেটা নয়, যেটা মন থেকে ভালো লাগে, চোখে ভালো লাগা নাও থাকে, সেই জায়গাটাকে প্রায়োরিটি দাও, তাহলে তোমার সম্পর্কের ডিউরেবিলিটি বাড়বে। সেকেন্ড থিং, যারা রিলেশনশিপে আছো, তোমাদের রিলেশনশিপকে তো তোমরা অবশ্যই ডেডিকেশন দাও, বা যতটা দেওয়ার কথা তার থেকে বেশি দাও, কিন্তু কিছু কিছু নিজের এখন বলতে পারো নিজেকে নিজের কিছু কটু উক্তি বা নিজের কিছু অ্যাংরিনেস বা নিজের কিছু বলবো যেটাকে অহংকার বলে, সেটা সম্পর্ককে কোনোভাবে নষ্ট করতে পারে বা সম্পর্ককে একটা দূরত্ব তৈরি করতে পারে। তো যদি তোমার মনে হচ্ছে যে না, আমি এই সম্পর্কে অনেক কিছু করেছি, আর পারা যাবে না, সেক্ষেত্রে তুমি স্টপ হয়ে যাও। কিন্তু তোমার কোনো স্ট্রং ওয়ার্ড এই সময় বলো না, কেননা পরবর্তীকালে তোমার নিজের জন্যই বলছি, তোমার হয়তো সেই ওয়ার্ডসের ওপর রিপেন্টেন্স আসতে পারে। তাই জন্য যদি সম্পর্কে থাকো তাহলে মিষ্টি মধুরভাবে থাকো। মিষ্টি মধুর মানে যতটা বলা উচিত ততটাই বলো। আর যদি মনে হয় যে না, এটা মেনটেন করতে অনেক কষ্ট হচ্ছে, তাহলে এমন কিছু শব্দ ইউজ করো না যেটাতে তোমার রিপেন্টেন্স হয়। এমনিতে কিছু কিছু ভার্গোসদের ক্ষেত্রে সম্পর্ক ঠিকই থাকবে, তোমরা যতটা সম্পর্কে পারো ডেডিকেশন দাও, কিন্তু তোমার পার্টনারের মানে অনেক রকমের ডিসক্রিমেন্সির জন্য কিছু কিছু ক্ষেত্রে তোমরা হয়তো একটু স্টপ হতে বাধ্য হবে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, যে সমস্ত কন্যা রাশি, তারা এখন এই মুহূর্তে এত এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা নতুন করে সম্পর্কের কথা ভাববে না, কেননা গত 2-3 বছরে তোমরা এই সম্পর্ককে নিয়ে অনেক ঝেড়েছো। তাই জন্য সম্পর্কের জন্য তোমরা আবার নতুন স্টার্ট করার জন্য অনেকটা টাইম নেবে। আর ম্যারিড কাপলসদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে সময়ের অভাব এবং মতামতের তালমেল একটুখানি মিসম্যাচিং থাকবে, কিন্তু তারপরেও কন্যা রাশিরা চাইবে সেটা অ্যাডজাস্ট করতে এবং সম্পর্কে বা বিবাহিত জীবনে একটা নর্মাল তালমেল বজায় রাখতে। তাহলে ওভারঅল মিক্স অ্যান্ড ম্যাচ কন্যা রাশির লাভ লাইফ প্রেডিকশন এই মাসের জন্য বেশ খানিকটা ভালো। আসি নেক্সট ভিডিও নিয়ে। চিলড্রেন, বাই বাই।